বললাম, গল্পটা প্রথমত গল্পটায় যদি আসি, তাহলে একজন মানুষ যে নানান রূপ ধরে খুন করে যাচ্ছেন ব্যাক টু ব্যাক, পরপর 5টা খুন হচ্ছে শহরে, এবং এই খুনগুলো ইনভেস্টিগেট করছে রাজা দত্তর ক্যারেক্টারটা। এবং রাজা দত্ত হচ্ছে এখানে পুলিশ ইন্সপেক্টর, এবং কীভাবে কমলেশ্বরবাবু এর সাথে জড়িয়ে পড়ছেন, এবং কেন এই একটা মানুষ এতগুলো খুন করছে, ইদিকার ক্যারেক্টারের কি পাস্ট রয়েছে, এবং এই খুনির আসল মোটোটা কী, সেটা জানতে হলে এই সিনেমাটা তোমাদেরকে দেখে ফেলতে হবে। এর থেকে বেশি বলা যাবে না, কারণ একটা সাইকোলজিক্যাল থ্রিলারের ক্ষেত্রে এর থেকে বেশি আর কী বা বলতে পারি। কি অভিনেতা ভাই লোকটা, কি অভিনেতা, মানে যতই বলি ততই কোথাও গিয়ে কম। সোহমদার পারফরমেন্স, আমি অনেক দিন পর এমন একটা সিনেমা দেখলাম যেখানে সোহমদার ভালো পারফরমেন্স দেখতে পেয়েছি। ঠিক আছে, বিশেষ করে এইখানে দুটো ক্যারেক্টার, একটা হচ্ছে তোমরা সকলেই ট্রেলারে দেখেছো যে কবিতা কেন বুকের কলিজা খা, আমার বুকের কলিজা খা, ওই যে জায়গাটা, ওই জায়গাটার যে ক্যারেক্টারটা, মানে শুয়োরের বাচ্চারা কবিতা খাবে, হ্যাঁ? আরে কবিতা কেন, আমার বুকের কলিজা খা। আমাদের মেন হিরো কে সোহমদা এখানে এতদিনে আমি অমানুষ বা প্রেম আমার এইসব সোহমদার আগের এইসব বই, এইসব সিনেমাগুলো দেখে আমরা বড় হয়েছি। অনেক বছর পর, প্রচুর বছর পরে আমরা সোহমের অভিনয় দেখে অ্যাকচুয়ালি মনে হলো যে এস একজন অভিনেতা, সে অভিনয়টা করছে, দারুণ ফাটিয়ে দিয়েছে, প্রথম থাকতে শেষ পর্যন্ত পুরো ফাটিয়ে দিয়েছে। এবং যে মেকআপগুলো করেছে, মেকআপগুলো অ্যাকচুয়ালি আমরা পোস্টারে দেখেছি বা আমরা টিজারে কিছু কিছু জিনিসগুলো দেখিয়েছি, আমরা সেগুলো দেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি যখন আপনি 2 ঘন্টা 4 মিনিটের যখন বইটা দেখবেন বিগ স্ক্রিনে, তখন আপনি বুঝতে পারবেন কেন এই মেকআপগুলো করছে বা এই মেকআপগুলো করার পিছনের কারণটা কী। কেমন লাগলো? একটা মাস কমপ্লিট থ্রিলার ছবি, ঠিক যেরকম হওয়াটা উচিত পুরোটাই সেরকমই একটা ছবি হয়েছে। মানে এতটা আমি আশা করিনি, এতটা প্রত্যাশা করিনি যে বহুরূপ ছবিটা সেই জায়গাটা, আমার প্রত্যাশাটা পূরণ করতে পারবে। সত্যি বলছি, বহুরূপ ছবিটা আমার প্রত্যাশা পূরণ করে দিয়েছে, তৃপ্তি পেয়েছি। আমি বরাবরের জন্যই বলেছি যে সোহমদা ভীষণ ভালো একজন অভিনেতা। এই ছবিতে স্পেশালি একটা জায়গা আছে যেখানে আপনারা ট্রেলারে দেখেছেন, ওই কলিজা খা, ওই জায়গাটায় সোহমদার একটা দারুণ মোমেন্ট আমরা পেয়েছিলাম না, তো ওই সিনটাতে স্পেশালি সোহমদা দুর্দান্ত। এছাড়াও গোটা ছবি জুড়ে সোহমদার পারফরমেন্স আমার সবার থেকে সব থেকে ভালো লেগেছে। ভালো লেগেছে। সোহমের অভিনয়টা কেমন? সোহমের দারুণ। আর বাংলা সিনেমাতে আমরা এরকম দেখি, হ্যাঁ, আগে এরকম কোনো গল্প দেখেছি আমরা? গল্প স্টোরি ভালো লেগেছে। 10-এ কত দেবেন? 10-এ 8। ওকে, থ্যাংক ইউ। কেমন সোহমের অভিনয় কেমন লাগলো? ভালো লেগেছে। আর ইদিকা? দিগার তো কোনো কথাই হবে না, গল্প হিসেবে 10-এ কত দেবেন? আমার কাছে 7।